হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি হাবিবসে চলে এসেছিলাম হেয়ার কাটিং করার জন্য, কারণ চুলটা ভীষণ রাফট হয়ে গেছিল। তো ভাবলাম চলো একটু হেয়ারটাকে ঠিকঠাক করে নিই আর কাটিংটাও সুন্দর করে নিই। তো প্রথমে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আমার ফেসের মধ্যে কি কাটিং করলে শ্যুট করবে। তো ওরাই বললো যে চলো তোমার ফেসে এমনি তো তোমার গোল্ড ফেস, তো এই কারণে আমি বাটারফ্লাই কাটিং করেছি। প্রথমে আমার চুলটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছে, কারণ আমি জানি ওরা এমনি তো মানে আমি যদি বাড়ি থেকে শ্যাম্পু করে যাই বা না যাই, ওরা কিন্তু ওয়াশ করে নেয়। তো আমি এখানে সবই তোমাদেরকে প্রাইসটা জানিয়ে দেবো যে আমি কত প্রাইসের মধ্যে আমি করেছি। পুরো সেটিং করেছি চুলটাকে। ওরা প্রথমে ওয়াশ করে নিল, ওয়াশ করে প্রথমে তো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। আমি প্রথমে বলেছিলাম যে আমার কানের মধ্যে যেন জল না ঢোকে। তখন ওরা বলছে ডোন্ট ওয়ারি ম্যাডাম, যে আপনার কানে কোনো জল ঢুকবে না। তো প্রথমে আমি কটন দিয়ে কান দুটোকে আগে বন্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি আস্তে আস্তে ওরা যে চুলটা মানে ভালো করে ওয়াশ করে নিচ্ছিলো আর চুলের ভেতরে ভালো করে ম্যাসাজ করে দিচ্ছিলো। এই কারণে করছিল যে ভেতরে যে কারণ আমি হেনা দিয়েছিলাম, ও ছেলেটা আমাকে বলছে যে ম্যাডাম আপনার চুল থেকে কেমন অরেঞ্জ জল বেরোচ্ছে। আমি বলছি না অরেঞ্জে কিছু না, আমি হেনা দিয়েছি তো ওই কারণে অরেঞ্জ কালারের জল বেরোচ্ছে। বলছে ও আচ্ছা ওকে ইটস ওকে। তো এই কারণে আমি প্রথমেই ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে আর আমি পাপাইকে নিয়ে গেছিলাম, মা আর বাবা যে ওয়েটিং রুমে ওরা বসে আছে, কারণ মা কাটেনি হাবিবসে, আমি শুধু কেটেছিলাম। তো ওরা রিসেপশনে একটা রুম আছে, ওখানে গিয়ে বসে আছে। আর আমি এই ফার্স্ট আমি এই প্রথম হাবিবসে কেটেছি, মানে সে ব্রাঞ্চটা হলো শিলপাড়া হাবিবস ব্রাঞ্চ, ওখানে গিয়ে আমি কেটেছি। আর প্রথমে আমি আগে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছিলাম, কারণ আমি বলেছিলাম আমার ছোট্ট বেবি আছে, তো ওই কারণে আমাকে যেন প্রথমেই হলো কাটিংটা যেন করে দেয়, কারণ আমি ওখানে গিয়ে বুঝতে পারবো না, আমার ছোট বেবি আছে। তো আমি ওই জন্য আগের দিন সকালবেলা মর্নিং আগে ফোন করে নিয়েছিলাম। তো রিসেপশনের যে লোক ছিল, স্যার ছিল, তো উনি ফোনটা রিসিভ করেছিল, বলছে ইটস ওকে, কোনো অসুবিধা হবে না, আপনি চলে আসুন। ওদের যখন ওপেনিং হয়, তো আমি বললাম ওপেনিংয়ের সময় আমি যেতে পারবো না, আমাকে বিকালবেলার দিকে টাইম দিতে হবে, কারণ আমার বেবি ভীষণ ছোটো, ও সকালবেলাটা ঘুমোয়, তো আমি ওই জন্য ওপেনিংয়ের সময় আমি বেরোতে পারবো না। ইটস ওকে, আমি বিকালবেলাতে আপনি চলে আসুন। তো আমি বিকালবেলাতে তো চলে গেলাম। চলে গিয়ে আমার চুলটাকে ওরা দেখেই বললো, কারণ আমি কিরণচন্দ্র বলে আমি আগে অ্যাপয়েন্টমেন্টটা করে নিয়েছি। তো ওই যে ভাইটা আছে উনি ভীষণ সুন্দর করে আমার চুলটাকে ম্যাসাজ করছিল। তো উনি বললো আপনি কি কিরণচন্দ্র? আমি হ্যাঁ। বলছে আপনি চলে আসুন, আপনারটা আগে অ্যাপয়েন্টমেন্ট করা আছে। তো সবাই ছিল, তো তার মধ্যে আমি আগে চলে গেলাম, মনে হচ্ছিলো আমি নিজে ভিআইপি। তো ওদেরকে বললাম তুমি এখানে বসো, আমি আগে যাই আমার চুলটাকে ওয়াশ করে একটু কাটিং শাটিং করে নিজে কেমন লাগবে কাটিং। কিন্তু ভীষণ সুন্দর করে কেটেছে, খুব ভালো করে ওয়াশ করেছে। যে চুলের মধ্যে যে এত যে হেনা ছিল, খুব সুন্দর করে ওয়াশ করেছে। আর চুলটাকে যখন আমি কেটেছি, চুলটা এত হালকা লাগছে, মাথাটা খুব সুন্দর লাগছিল। একটা দেখবে চুল কাটিংয়ের পর মাথাটা কেমন একটা ভার লাগে, কিন্তু আমার চুলটা এত সিল্কি আর একটা সুন্দর সাইন করে দিয়েছে। সাইন এই কারণে করেছে, কারণ যে ওরা শ্যাম্পুটা ইউজ করেছিল, ওরা লরিয়াল শ্যাম্পু ইউজ করেছিল। অবভিয়াসলি আমি বাড়িতে লরিয়াল শ্যাম্পু ইউজ করি, লরিয়ালের যে কালার প্রোটেক্ট শ্যাম্পুটা আছে সেটা আমি ইউজ করি। তো ওরা লরিয়াল শ্যাম্পু ইউজ করছিল, আর আমি এখানে ভালো করে আমার ওয়াশ হয়ে গেছে। ওয়াশ হয়ে যাওয়ার পর আমি এখানেও ভালো করে চুলটাকে সোপ করে নিচে তোয়ালে দিয়ে ভালো করে ওটাকে সোপ করে নিল। তারপরে তাহলে তোমরা আর আমি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা তাহলে তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো, মাঝখান থেকে কিন্তু স্কিপ করে যাবে না। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো জাস্ট।
ভালোভাবে কাটিংটা হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, কাটিংটা খুব ভালোভাবে কাটছিল। তাহলে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এখন এখানে ভিডিওটাকে এন্ড করছি, তো টাটা।